মিঠাইয়ের শরীরটা এত খারাপ, সকালে নিয়ে মিঠাইকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। এই যে চোখটা দেখতে পাচ্ছ, এত ঠান্ডা লেগে গেছে, পিছুটি কাটছিল আর চোখটা পুরো জুড়ে গেছিলো। সকাল হতেই মেশো নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। কত ওষুধ দিয়েছে দেখো, কাছাকাছি গেছিলো। অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা কাশির সিরাপ, আর এই একটা ট্যাবলেট দিয়েছে। অনেকটা ঠান্ডা, বাচ্চাদের 1-2 দিনের মধ্যে এমন ঠান্ডা লেগে গেছে, মনে হবে যেন কবে থেকে ঠান্ডা লেগে গেছে। বাচ্চা বাড়িতে আছে মানে ডাক্তারখানা লেগেই থাকবে। বাচ্চাদের শরীর বা বড়দের শরীর এখন ওয়েদার চেঞ্জের সাথে সাথে আজ ভালো কাল খারাপ এইভাবেই লেগে রয়েছে। সবাই একটু সাবধানে থেকো। সবাইকে মিতালি মিঠাই লাইভ লাগে অনেক অনেক ওয়েলকাম। মিঠাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো। ছোটো মেশো আসার সময় টিফিন নিয়ে এসেছে আমাদের সবার জন্য পরোটা আর ঘুগনি, জমিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। ছোটো মাসির বাড়ি এলে একটা সবথেকে মজার জিনিস কী লাগে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হয়, হইচই আনন্দ লেগেই থাকে। আজ যেহেতু সানডে, মেশো বাড়িতে রয়েছে, বোন গেছে ডান্স ক্লাসে, ওরও একটা দিন ছুটি নেই। স্কুল, পড়া, ড্রয়িং আর না হলে ডান্স, সব মিলিয়ে সব সময় ব্যস্ত থাকে ছোট বোন। আর এদিকে একটু ভিডিও বানাতেও ভালোবাসে, মাঝে সাঝে একটু সময় পেলে আবার ভিডিও বানিয়ে নেয়। অনেক কাঁদছিল ডাক্তারখানায়, কেমন কাঁদছিল? চুপচাপ ছিল গিয়ে মেশো? চুপচাপ ছিল, এ খালি রে 10 বার রানী করি রানী কই? সবাই মিলে একসাথে খাওয়ার জন্য বসে পড়েছি। সকালের টিফিন মুড়ি, পরোটা, ঘুগনি, আলু ভাজা করেছিল সকালে, সব নিয়ে বসে পড়েছি। সবাইয়ের সাথে বসে খাওয়ার পরেও যেন মাসির বাড়িতে এসে মিস করছি অনেক লোককেই, যেমন সৌম্য মাসি। মাসির বাড়ি একটা নতুন সদস্য হয়েছে, মাসির জায়ের ছেলে হয়েছে। এখনও ষষ্ঠী পুজো হয়নি, বাপের বাড়িতে গিয়েছে হসপিটাল থেকে ছুটি নিয়ে, আর ষষ্ঠী পুজো হলে আবার চলে আসবে। ওষুধ খাবে? খাও, হাঁ করো, হাঁ করো। মেয়েটা তো ভালো মেয়ে। আর একটু রয়েছে, আর একটু। কি ভালো মেয়ে, বললো ওষুধ খাবো বলে এসে ওষুধ খেলো। এই তো আরেকটু প্লিজ, আরেকটু প্লিজ আর একটু। আর খাবে না? আচ্ছা আর একটুখানি আছে। আচ্ছা আমি খেয়ে নিই, হ্যাঁ আমি খেয়ে নিই। রিতম দাদাকে খাই দিই, রিতম দাদা খাবে ওষুধ। এ না, তুমি খেয়ে নাও। আসো প্লিজ, খেয়ে নাও না, একটু খেয়ে নাও না। আচ্ছা তুমি একা খাও। আরে আমি খাবো না, আমার কি শরীর খারাপ? তোমার তো শরীর খারাপ। মিঠাইকে ওষুধ খাইয়ে দিলাম। ওয়েদার খারাপের সাথে সাথে বাচ্চাদের সবারই শরীরটা খারাপ প্রায়। বোন বাড়িতে নেই, বোন আসলে বোনের সাথে রিলস বানানোর ইচ্ছা আছে। দেখাই যাক, ও বাড়ি ফিরুক। ও ডান্স ক্লাসে গেছে, ডান্স ক্লাস থেকে এবার হয়তো চলে আসবে। ওই 8:30টার দিকে গেছিলো। সকালে উঠে চুলটাকে আঁচড়ে নেওয়া হয়নি, তাই আমি চুল আঁচড়াচ্ছি। আর ওদিকে দেখো মিঠাই রিতম দাদাকে চুল আঁচড়ে দিচ্ছে। আবার দেখো কি করছে, আর চুপ করেও দাদা শুয়ে রয়েছে। দুজনে খুব ভালো ফ্রেন্ডও হয়ে গেছে। মিঠাই যেখানে যায় সেখানে গিয়ে ঠিক একটা না একটা ফ্রেন্ড করেই নেয়। বিকেলে বাড়ি চলে যাব। সকাল দিকেই ভাবছিলাম যে মিঠাইয়ের শরীরটা হালকা খারাপ যে গেলে ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে একেবারে টানা বাড়ি চলে যাব। বোনের জন্য বিশেষ করে এসেছিলাম। বোনের তো হলো না ডান্স কম্পিটিশানটা, আজ পরের সপ্তাহে হবে। ওয়েদার খারাপ বলে নাচের ক্লাস থেকে বারণ করে দিয়েছে যে এই সানডেতে হবে না, হবে পরের সানডেতে। এদিকে ঠাকুমা রান্নার জোগাড় করছে, সবজি কেটে। মাসি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, কাঠের জালে ভাতটা বসিয়ে দিল। মেশো গেছে বাজারে মাংস মাছ বাজার করে নিয়ে আসবো বলে। মিঠাইকে তো সকালে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে, তাই সকাল সকাল বাজারটা হয়নি, এখন গিয়েছে বাজার করে নিয়ে আসবো। সকালে টিফিন খেয়েই বার হয়ে পড়েছে। মাসি এদিকে রান্না করছে আর বলছে যদি সৌম্যরা থাকতো আজকে আরও কত ভালো হতো। ছোট মানিকটা কেমন আছে, উঠে একটু ফোন করব, মানিকটাকে একটু কথা বলবো। তো সেই নিয়েই কথা বলছিলাম মাসির সাথে। আর ঠাকুমা বলছিল হ্যাঁ এই 13 দিন হলো ছোট বাবুটার বয়স। বোন চলে এসেছে ডান্স ক্লাস থেকে, মিঠাই মাসির কাছে রয়েছে। আমরা দুজনে একটু ছাদে এলাম, দুজনে একটু রিলস বানাবো। ওর চ্যানেল আছে জানো, ওর ইউটিউব চ্যানেল শ্রেয়া চৈতালি লাইভ ব্লগস সার্চ করলেই পেয়ে যাবে। আমার শ্রেয়া বোনকে, ও খুব সুন্দর ডান্স করে, রিলস ছাড়ে ছোটো ছোটো করে শর্ট ভিডিও। ফেসবুকেও রয়েছে একই নামে, ইনস্টাগ্রামেও রয়েছে শ্রেয়া চৈতালি, তাই না? শ্রেয়া চৈতালি বলে দেখে নিয়ে দুজন মিলে একটু রিলস বানাই। ছাদে এলাম, এখন বৃষ্টি আসেনি, বিকেল দিকে বৃষ্টি হতে পারে, তার জন্য দুজন মিলে এখন চলে এসেছি ছাদে।
রিলস বানাবো, বিকেলে তো আবার বাড়ির দিকেও যাবো, আমি আজ বাড়ি চলে যাব। এই বৃষ্টির দিনে মিহিদানা ব্যাপারী এসেছে। এখন মিহিদানার দাম কত হয়ে গেছে। আগে ছোটোবেলা মিহিদানা ব্যাপারী একটা ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে আসতো, ঠিক যেতাম মিহিদানা ব্যাপারী এসেছে, হাতে 5 টাকা নিয়ে দৌড়াবো বা 2 টাকা নিয়ে দৌড়াবো, মিহিদানা খাবো, এইটুখানি করে দিত, কিন্তু খুব মজা লাগতো। মিষ্টির থেকেও ভালো লাগে মিহিদানা খেতে। বাড়িতে বানালেও অত টেস্ট হয় না, যেটা দোকান থেকে কিনে খাওয়া যায়। খাওয়ার আগেই, মানে দুপুরে রান্না হয়ে গেছে প্রায়, খাওয়ার আগে আমরা রিলস টিল বানিয়ে এসে ফ্রেশ হলাম, চান টান করে রেডি হয়ে এখন খাচ্ছি মিহিদানা। এবার ভাত খেতে পারবো তো? মাসি তাই বলছে মিহিদানাটা নয় পরেই খেতে পারতিস, রান্না হয়ে গেছে, ভাত টাত খেয়ে নিয়ে তারপর মিহিদানা খেতিস। বোন গালে দিয়েছে বলে মিহিদানা, আবার মিঠাই চামচে করে কত সুন্দরভাবে আমাকে খাইয়ে দিল। মিঠাইকে খাইয়ে দিয়েছি ভাত মাংস দিয়ে, আর আমরা এবার সবাই মিলে একসাথে বসে পড়েছি ভাত খাবো বলে। মাছের ঝাল হয়েছে 2 রকমের, আর হচ্ছে কুমড়ো, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে একটা মাখা মাখা তরকারি, চিকেন, আরও 2-1 রকম তরকারি হয়েছিল মাছ দিয়ে। আমি কুমড়ো তরকারিটা হেভি লেগেছিলো, 2বার করে নিয়ে ভাত কমপ্লিট করলাম খাওয়াটা। আর মাসির হাতে চিকেন খেতে না খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ চিকেনের গ্রেভিটাই যা হয়েছে, গ্রেভি দিয়েই ভাত খাওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মিঠাইকে রেডি করিয়ে নিয়ে বার হয়ে পড়েছি বাড়ির দিকে যাব বলে। ছোটো মেশো বাড়িতে আছে, তাই আমাদেরকে দিয়ে আসবে। মেশো মিঠাইকে নিয়ে গেছিলো একটু বাজারের দিকে, ওর জন্য কেক, চকলেট, বিস্কুট, কত কিচ্ছু কিনে নিয়ে এসেছে নিয়ে। আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। মিঠাই, আমি, মেশো আমাকে কিছুটা রাস্তা গিয়ে আগিয়েও দিয়ে আসবে। যাওয়ার সময় একটু বড় মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বড় মাসি নাই বারবার করে বলে তুই ছোটো মাসির বাড়ি, শেষের মাসির বাড়ি এসে ঘুরে চলে যাস, কই একবার দেখা করে যাস না? তো ইচ্ছা আছে, দেখা যাক। মিঠাইকে সাথে করে নিয়ে বড় মাসির বাড়িতে গিয়ে মিঠাইকে দেখা করিয়ে আর বাড়ির দিকে যাব। বাড়ি আমাকে যেতেই হবে, কারণ বাড়িতে কাল থেকে আবার কাজ হবে, ঘরে রান্না বান্না, দিদা কাজে যায়, টুকটাক মিস্ত্রিদের টিফিন করে দেওয়া, চা করে দেওয়া, এই কাজগুলো যদি আমি থাকি বাড়িতে করে দিতে পারি, অনেকটা হেল্প হয়। যা বলা তাই কাজ। বড় মাসির বাড়িতে একটু এলাম, মেশো এসেছে, মেশো বাইকে করে নিয়ে এসেছিলো বলে তাই বড় মাসির বাড়িতে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। মাসির চা, তারপর লাড্ডু, দোকানে খাবার, মাসিদের দোকান রয়েছে মেন রোডে একদমই ধারে। কিছুক্ষণ ছিলাম, মিঠাইকে সাথে করে নিয়ে আবার যাচ্ছি বাড়ির দিকে রওনা। আমি ভ্যানে উঠে গেছি। আজকে ব্লগটা সারাদিন এইভাবেই কাটালাম, তোমাদেরকে শেয়ার করলাম। আজকে ব্লগটা অনেকটা ছোটোও হলো, তোমরা কালকের ব্লগে পুরো অ্যাক্টিভ আমাকে দেখতে পাবে। তো এখানেই আমি শেষ করব। মিঠাই গান করছে, ফুলে ফুলে, তারপরে আয় আয়, কত কি গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। মানে সবাই যারা ভ্যানে ছিল তারা শুনছে আর বলছে ছোট্ট মানিকটা কত গান করছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম।